এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি বিশিষ্ট কৃষক নেতা জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম বাদশা ভাই। জনাব আনোয়ার ইসলাম বাদশা ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সহযোদ্ধা সভাপতি, প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, বাংলাদেশ জাতীয় জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব প্রফেসর ডক্টর ইমতাজ হোসেন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শৈলকুপার প্রতিষ্ঠাতা সভাপতি, ঝিনাইদহ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সহযোদ্ধা ডক্টর ওয়ালিদ হাসান পিকুল, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তারা ওনার জীবনী নিয়ে কথা বলেছেন এবং আমাদের আজকের যিনি প্রধান অতিথি উনি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আমরা ঝিনাইদহে রাজনীতি করি, ঝিনাইদহে সবসময় আমরা কথা বলি। গতকাল অনেক অনুষ্ঠানে আমরা কথা বলেছি, আমরা আজকে শুধু বক্তব্য শুনবো। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষমতার মহাপুরুষ ছিলেন। ধূমকেতুর মতো তার আবির্ভাব ঘটেছিল। অনেকে বলেছেন উনি চাকরি করতেন সৈনিকের, উনি মেজর ছিলেন, স্বাধীনতার ঘোষণা করেছিলেন, আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আবার যখন দেশের সংকট দেখা দিল ৭৫ সালে, শেখ মুজিব হত্যার পর দেশে আরেকবার ক্রাইসিস দেখা দিল। ৭ই নভেম্বর আবার আবির্ভূত হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধুরা আমার, যখনই দেশে সংকট দেখা দিয়েছেন জিয়াউর রহমান তখনই সামনে চলে এসেছেন। এদেশের সৈনিক জনতা সেদিন জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিতে বাধ্য করেছে। উনি বলেছিলেন, আমি সৈনিক, আমি চাকরিজীবী, আমি রাজনীতি বুঝি না। ওনারা বলেছিলেন, আপনি দেশপ্রেমিক, দেশপ্রেমিক মানুষ আমাদের প্রয়োজন, আপনাকেই হাল করতে হবে। বন্ধুরা আমার, সেদিন জিয়াউর রহমান বাধ্য হয়ে দেশের হাল ধরেছিলেন। মাত্র ৪ বছর এই বাংলাদেশকে শাসন করেছিলেন জিয়াউর রহমান। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং দেশের মধ্যে খাপটি মেরে থাকা কিছু দালাল, চক্রান্তকারী সেদিন চক্রান্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে নিয়োগ করেছিলেন। বন্ধুরা আমার, আজকে জিয়াউর রহমানের যে 19 দফা ছিল, আমাদের পিকুল বলেছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা করেছিলেন। আমাদের যে 19 দফা ছিল, ওনার সেই সমস্ত কর্ম কিন্তু আমরা পরিপূর্ণভাবে আমরা অর্জন করতে পারি নাই। অসমাপ্ত কর্মসূচি আমাদেরকে সমাপ্ত করতে হবে। এই দেশের দায়িত্ব নিয়েছিলেন পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি 3 বার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। বন্ধুরা আমার, আবার সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে আজকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আজকে তিনি কারাবন্দী হিসেবে বসবাস করতেছেন। বন্ধুরা আমার, আজকে ধীরে ধীরে নেত্রীকে শেষ করে দিতে চাই। আমরা চাই এই জুলুমবাজ শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই। সেই আন্দোলনের মধ্য দিয়েই এই স্বৈরাচারিণী হাসিনাকে উৎখাত করে বাংলাদেশী জাতীয়তাবাদী পক্ষের শক্তি বেগম জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের সরকার গঠন হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের প্রিয় নেতৃবৃন্দ যারা এখানে হাজির হয়েছেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক
দেশনীতি খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বাচ্চা ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন বর্ণাকুণ্ডু জিয়া পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রামী নেতা শামসুল ইসলাম এবং আমাদের মোহন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার বিপ্লবী সহ সভাপতি সাবেক ভিপি আমাদের সদর থানা বিএনপির বিপ্লবী সভাপতি বিশিষ্ট নেতা মুন্সি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম স্বাগত পালন উপলক্ষে ঝিনাইদহ জেলার বিএনপির ৩ দিনব্যাপী কর্মসূচি আজকের এই শেষ পর্বে এসে আলোচনা সভার সহযোগিতা সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত প্রিয় বন্ধুরা আমার, আসলে আমরা সবাই বলছি যে প্রধান অতিথির বক্তব্য আমরা শুনবো। আমরা যে যখন বক্তব্য দিতে শুরু করছি আমরা ভুলে যাচ্ছি যে আসলে অনেকে আমরা আসরের নামাজ পড়ি নাই, অনেকে নামাজ পড়ার জন্য বাইরে চলে যাচ্ছে। অনুরোধ করবো প্রধান অতিথির বক্তব্য শেষে আমরা সবাই যাব। আমি আমার সময়টুকু আমাদের প্রধান অতিথি হিসাবে জমি দিয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ গ্রহণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। বলতে গেলে আসলে অনেক বলা হয়ে যায়, যাহা আমাদের সভাপতি অনুরোধ করেছেন আমি 1 মিনিট 2 মিনিট বলে শেষ করার চেষ্টা করবো। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি যে আসলে যে ব্যক্তিটা সম্পর্কে আজকে নিয়ে আমরা আলোচনা করছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতা উত্তর রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে। আমরা যারা একটু ছাত্র রাজনীতি করে আজকে এই পর্যায়ে এসেছি আমরা সবাই জানি 1971 সালে 7ই মার্চে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, উনি 18 মিনিটের যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের তর্জমা যদি আমরা করি তাহলে আমার দৃষ্টিতে আমি দুটো জিনিস পেয়েছি। আমি একাধিকবার পড়ার চেষ্টা করেছি। একটা হচ্ছে উনি সামরিক শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে চেয়েছিলেন। আরেকটা জিনিস উনি চেয়েছিলেন শেখ মুজিবুর রহমান নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। উনি সেই দিনে ওনার সেই ভাষণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন নাই। পূর্ববর্তী বক্তারা যা বলে গেছে আমি তাদের সাথে একমত পোষণ করে বলতে চাই, যদি ভাষণের শেষ পর্যায়ে উনি বলেছিলেন পাকিস্তান জিন্দাবাদ, ঠিক কিনা বলেন তো ভাইরা আমার, যারা জানেন পাকিস্তান জিন্দাবাদ বলছেন আর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছেন 7ই মার্চে। উনি এই কথাগুলো আওয়ামী লীগের ভাইরা এখনো ঘোষণা দিয়ে বলেন। আওয়ামী লীগের ভাইরা বলেন যে আমরা দেশ স্বাধীন করেছি, 7ই মার্চের ভাষণই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ভাষণ। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাকে বলতে চাই যে জিয়াউর রহমান একটা প্রতিষ্ঠান। জিয়াউর রহমান নাই মানে আমরা নাই, জিয়াউর রহমানের আদর্শ আমাদের কাছে নেই মানে আমরা নাই। যেরকম ভাবে আসিফ নজরুল শেখ কয়েকদিন আগে আমাদের দলের মহাসচিব সভাপতির নেতৃত্বের সামনে বলেছে যে খালেদা জিয়া নাই মানে আমরা নাই। খালেদা জিয়া সম্পর্কে যখন আলোচনা করা হয় আমরা সেদিকে যাই নাই। আমরা মনে করি যে আমাদের ধারক এবং বাহক আমাদের দলের খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের জিয়াউর রহমান। সুতরাং আমরা জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে যেভাবে রাজনীতি করছি, আজকে এই দলের দুঃসময় আমি আহ্বান জানাবো আপনাদেরকে, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে জগদ্দল পাথরের বদল শেখ হাসিনা যেরূপভাবে আমাদের মাথার উপর চালিয়ে বসেছে, আমরা এই আন্দোলন সংগ্রাম করে এই হাসিনা সরকারকে হটিয়ে আগামী দিন সবাই ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে এই দলকে আবার পুনর্নির্বাচিত করে তারেক রহমানের বিরুদ্ধে সে বাংলাদেশে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে খালেদা জিয়া, তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রয়াত প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতির জন্য দোয়া আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ পান্নু ভাই। এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার
সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জননেতা জনাব আখতারুজ্জামান, জননেতা জনাব আখতারুজ্জামানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই ঘরোয়া সভার সম্মানিত সভাপতি মৌলানা কামাল উদ্দিন, আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর ইমতিয়াজ স্যার, উপস্থিত আজকের বিশেষ অতিথি আমাদের জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ, উপস্থিত আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা, উপস্থিত আছেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব পিকুল সহ বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজকে ৪৩ বার আমরা পালন করার সুযোগ আমাদের জীবনে এসেছে। আমরা শুরু থেকে জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আপনার রাজনীতিতে এসেছি, আমরা রাজনীতি করছি দীর্ঘদিন ধরে। জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে অর্থাৎ ২৫শে মার্চ যখন অপারেশন সার্চলাইট ঢাকাতে হলো, তারপরের দিন ২৬শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে জেনারেল গাঞ্জুয়া অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর চিটাগাং ক্যান্টনমেন্টের জেনারেল গাঞ্জুয়া নির্দেশ করলেন যে জাল সোয়াত থেকে অস্ত্র খালাস করার জন্য তাকে নির্দেশ করলেন যে তার গাড়ি নিয়ে অস্ত্র নিয়ে আসার জন্য। তার গাড়ি বহর নিয়ে যখন উনি চিটাগাং পথে যাওয়ার সময় উনি চিন্তা করছেন শুরু থেকে যে কিভাবে এর প্রতিরোধ করা যায়, কিভাবে দখল নেওয়া যায়। প্রতিমধ্যে উনি পাকিস্তানি সেনাদেরকে অস্ত্রের মুখে সারেন্ডার করিয়ে তাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে উনি ওখান থেকে ঘুরে কালুরঘাট বেতার কেন্দ্রে যায় বেতার বন্দর দখল সহ উনি বাঙালি সেনাদেরকে একত্রিত করেন। তার ভিতরে আমাদের একজন সেনা এখানে উপস্থিত আছেন, যিনি জেড ফোর্সে জিয়াউর রহমানের জেড ফোর্সে সৈনিক হিসেবে সেই সময় যুদ্ধ করেছেন, আমাদের হাজার আলী ভাই উপস্থিত আছেন। বয়স ৮৫-র উপরে, বয়স এখন তার ৮৫-র উপরে। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে ওনার মতন একজন মানুষ আল্লাহ তাআলা এখনো পর্যন্ত চলে ফিরে বেড়ানোর সুযোগ করে দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানে আসছেন এবং মুক্তিযোদ্ধা কমিটির সাধারণ সম্পাদক, বিএনপি মুক্তিযোদ্ধা কমিটির বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ১ নম্বর সেক্টরের দায়িত্ব নিয়েছেন এবং ১ নম্বর সেক্টর চট্টগ্রাম পার্বত্য থেকে চট্টগ্রাম সহ এসব বিষয়ে আমাদের স্যার ইমতিয়াজ স্যার বিস্তারিত বলবেন। আমরা সংক্ষেপে বলবো, আমরা আমাদের যে বীর শহীদরা এই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, আমাদের ঝিনাইদহ সীমান্ত এলাকা, আমরা এখানে আমাদের যেসব যোদ্ধারা যুদ্ধ করেছেন স্বাধীনতার যুদ্ধে, সেই সুফল আমরা এখানে পাইনি। আমরা যে জাতীয়তাবাদী শক্তির সাথে জিয়াউর রহমানের সাথে ৭৭ সাল থেকে জিয়াউর রহমান এই দলের রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে উনি যে কাজ করে গেছেন, ১৯৮১ সালে এক চিটাগাং সার্কিট হাউসে কর্নেল জামিলের নেতৃত্বে অর্থাৎ আবুল মঞ্জুর সাহেবের কমান্ডে, মেজর জেনারেল আবুল মঞ্জুরের কমান্ডে কর্নেল জামিলের নেতৃত্বে সার্কিট হাউসে একদল উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তারা তাকে হত্যা করে। পরবর্তীতে এই ক্ষমতার দখল, ক্ষমতার লড়াই
এরশাদ সাহেব ক্ষমতায় আসে, এইভাবেই আসলে বিএনপি তারপরে সেই রাষ্ট্রীয় ক্ষমতা 91 সালে আবার আসে আমরা ক্ষমতায়। এইভাবে আমাদের পার্লামেন্ট বা রাষ্ট্রীয় ক্ষমতা চলছে। এ ব্যাপারে বিস্তারিত বলবেন আমাদের ইমতিয়াজ স্যার, তার কাছে আমরা শুনবো বিস্তারিত। আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি, আমাদের প্রিয় নেতা, জাতীয়তাবাদী দল ঝিনাইদহ বিএনপির জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, লড়াগড়ের লড়াকু সৈনিক, আন্দোলন সংগ্রামের রক্তময় সৈনিক জনতা জনাব জাহিদুজ্জামান মোরা, জনতা জনাব জাহিদুজ্জামান মোরা ভাই আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন, জিয়া পরিষদ, আইনজীবী ফোরাম এবং জাসাসের উদ্যোগে ঝিনাইদহ জেলা বিএনপির পৃষ্ঠপোষকতায় আজকের এই আলোচনা সভার ছোট ভাই সভাপতি মাওলানা কামাল উদ্দিন, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় জিয়া পরিষদ। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, সংগ্রামী জেলা বিএনপি সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মুজিব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা ডক্টর ওয়ালিদ হাসান পিকুল, সহকারী সচিব জিয়া পরিষদ কেন্দ্র কমিটি। উপস্থিত জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। 3 দিনের কর্মসূচির আজকে শেষ দিন। গত পরশু এবং কালকে আমরা অনেক অনুষ্ঠানে বক্তব্য রেখেছি। আমরা আজকে বক্তব্য রাখবো না। আমাদের বক্তব্য আমরা আজকে প্রধান অতিথির কাছ থেকে জিয়াউর রহমান সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে চাই। মানুষ বিখ্যাত হয়ে জন্মায় না, তার কর্মকাণ্ডের মাধ্যমে বিখ্যাত হয়ে যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখে যুদ্ধ করে বিখ্যাত হয়েছে। আজকে আমরা যদি ধরি, বীর পুরুষ কিন্তু সামনে এগিয়ে যায়, কা পুরুষ কিন্তু পিছিয়ে যায়। শেখ মুজিবুর সাহেব এদেশের জনতাকে ঐক্যবদ্ধ করেছিল কি হওয়ার জন্য? এদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। উনি কিন্তু এদেশ স্বাধীন করার জন্য ঐক্যবদ্ধ করেনি। যখনই এদেশের মানুষ এদেশের স্বাধীনতা চেয়েছে, তখনই উনি কাপুরুষের মতো পালিয়ে যেয়ে সেই পূর্ব পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর পুরুষের মতো আগিয়ে যেয়ে এদেশের স্বাধীনতা ঘোষণা করে, সম্মুখ যুদ্ধ করে, এদেশ স্বাধীন করে এদেশের মানুষকে মুক্তি দিয়েছিল একটা আশায়, এদেশের বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে,
সেই কারণেই। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, যুদ্ধের পরে শেখ মুজিবুর সাহেব জেল থেকে মুক্ত পেয়ে এদেশের ক্ষমতা ভার হাতে নেওয়ার পরে একদলীয় বাকশাল কায়েম করে স্বাধীনতার যে চেতনা সেইটিকেই ধ্বংস করে ফেলেছে। ৭৫ সালের পট পরিবর্তনের পরে আবার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমেই কিন্তু আমাদের নেতা জিয়াউর রহমান আবার ক্ষমতায় এসেছিল। সেই ব্যারাক থেকে জোর করে নিয়ে এসে তাকে মসনদে বসিয়েছিল। উনি কিন্তু বসার পরেই এদেশের মানুষের সামনে 19 দফা দিয়েছিল। সেই 19 দফা বাস্তবায়ন করতে চেয়ে সেই 19 দফা যখন বাস্তবায়নের পথে এদেশে যখন উন্নয়ন হচ্ছিল, ঠিক সেই সময় দেশি বিদেশি চক্রান্ত করে ওনাকে হত্যা করা হয়। আর সেই হত্যার মাধ্যমে 19 দফাকে শেষ করে দেওয়ার কারণেই আমাদের এই দেশ পিছিয়ে পড়ে। আজকে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশে গণতন্ত্র কবর রচিত হয়েছে। আর আমি মনে করি শুধু এদেশের স্বাধীনতা আর কিছুদিন যদি এই শেখ হাসিনা ক্ষমতায় থাকে, সেই স্বাধীনতাটাও উনি বিক্রি করে খাবে। তাই আজকে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা যারা সামনে বসে আছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো, আসেন আমরা সেই শহীদ জিয়ার উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই খুনি ডাইনি শেখ হাসিনা অপসারণ করে তাকে মসনদ থেকে নামিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পর্যন্ত আমরা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থাকব। এই আহ্বান জানিয়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোনা ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে এই আলোচনা সভার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ঝিনাইদহ